ওয়েলকাম টু মাই চ্যানেল আনডাইনামিক। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম মাইক্রোসফট এক্সেল ফান্ডামেন্টাল নিয়ে। সেখানে আমরা শিখেছিলাম লঞ্চিং এক্সেল, মাইক্রোসফট এক্সেল স্টার্টআপ স্ক্রিন, ইন্ট্রোডাকশন টু দ্য এক্সেল ইন্টারফেস। এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল ফান্ডামেন্টালের আরেকটা জিনিস শিখব, যেটাকে আমরা কাস্টমাইজিং দ্য এক্সেল কুইক অ্যাক্সেস টুলবার। এটার সম্পর্কে আজকে আমরা ব্রিফলি শিখব। আমরা এর আগের ভিডিও দেখেছিলাম, আমরা কুইক অ্যাক্সেস টুলবার আমরা বলছি, এই অংশটাকে বলছি আমরা কুইক অ্যাক্সেস টুলবার। আমরা একে কেন কুইক অ্যাক্সেস টুলবার বলছি, কারণ এই টুলবারের মধ্যে যে টুলগুলো থাকে আমরা সেগুলোকে ব্যবহার করে খুব কম সময়ে এবং খুব তাড়াতাড়ি আমরা কোনো কাজকে করতে পারবো। আমরা একটা উদাহরণ হিসাবে দেখে নেব। আমরা যদি কোনো কিছুকে আমরা সেভ করতে চাই, তাহলে আমাদের প্রথমত কি করতে হবে, ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে আমাকে সেভ করতে হবে কিংবা সেভ অ্যাজ করতে হবে। তারপরে আমাদের এখানে এসে ফাইল সিলেক্ট করতে হবে। ফাইল সিলেক্ট করে ফাইলের নাম দিয়ে তারপরে আমাদেরকে সেভ করতে হবে। কিন্তু আমরা যদি কুইক অ্যাক্সেস টুলবার থাকে, তাহলে আমরা এখান থেকে খুব সহজেই একটা ফাইলকে সেভ করতে পারবো। যেমন আমরা যদি এখানে কি আছে, সেভ টুল আছে। সেভ টুলে ক্লিক করলে আমাদের এখানে ফাইল নেম দিতে বলছে, লোকেশন দিতে বলছে এবং সেভ করতে বলছে। খুব কম সময়ে, খুব কম সহজে এবং খুবই তাড়াতাড়ি আমরা একটা ফাইলকে সেভ করতে পারবো। এছাড়া আমরা সেভ অ্যান্ড সেভ এজ কি দুটোর মধ্যে পার্থক্য কি? সেভ হচ্ছে যখন আমরা কোনো এক্সেল শিটে বারবার কাজ করছি, বারবার আমাদের কাজটাকে সেভ করতে হচ্ছে, তখন আমরা সেভ করব। কিন্তু যখন আমরা আলাদা কোনো শিটে কাজ করছি, ডিফারেন্ট শিটে কাজ করছি আমরা, যখন আমরা শিটগুলোকে আলাদা আলাদাভাবে সেভ করতে চাই, তখন আমাদের সেভ অ্যাজ করে শিটগুলোকে আলাদা আলাদা করে সেভ করতে হয়। আমরা এখন দেখে নেব আমার এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে সেভ, আনডু, রেডু, অটো সেভ, আর এটা হচ্ছে আমাদের কাস্টম অ্যাক্সেস টুলবার। আমরা এখন দেখে নেব এই কাস্টম অ্যাক্সেস টুলবার থেকে, এবং এটা আরেকটা হচ্ছে মাউস অ্যান্ড টাচ মোড, এবং এটা হচ্ছে আমাদের কাস্টম অ্যাক্সেস টুলবার। আমরা দেখে নেব যে কী করে আমরা এই কাস্টম অ্যাক্সেস টুলবারটিকে ব্যবহার করে আরও কী করে আমাদের শর্টকাট কিগুলোকে খুব তাড়াতাড়ি যেগুলো কাজ করতে পারবো সেগুলোকে আমরা এখানে অ্যাড করতে পারবো এবং এখান থেকে আমরা রিমুভ করতে পারবো। তো আমরা প্রথমত আমরা দেখছি কি আমাদের ধরো প্রয়োজন হচ্ছে নিউ টুলবার, কারণ নিউ পেজ পেতে হলে আমাদের এখানে ফাইলে যেতে হবে। ফাইল থেকে আমাদের ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করে তবেই আমরা একটি নিউ পেজ পাবো। কিন্তু আমরা যদি দেখে নিই, এখান থেকে যদি আমি এই কাস্টমাইজ করে আমি এখানে যদি নিউ একটি বারকে ঢুকে, যেটা হচ্ছে আমার কি হলো, নিউ ট্যাব চলে এলো। এখানে ক্লিক করলেই আমাদের কাছে নতুন পেজ খুলে যাচ্ছে। এছাড়া আমরা চাইলে এখান থেকে যদি মনে করি আমরা অটোমেটিক সেভকে আমরা বার করে দেবো, তাহলে এখানে ক্লিক করলে দেখছি আমরা অটোমেটিক সেভ আমার কাছ থেকে চলে যাচ্ছে। এছাড়া আমাদের যাবতীয় যা করব অ্যাড করব এখান থেকে আমরা অ্যাড করতে পারবো, এবং এখান থেকে যেটা আমাদের প্রয়োজন নেই সেটাকে আমরা বাদ দিতে পারবো। এছাড়াও মোর কমেন্টে গিয়ে আমরা এখান থেকে যেটা প্রয়োজন আমাদের সেটাকে আমরা সিলেক্ট করতে পারবো। আমরা দেখে নিই সেভ অ্যাজটা আমাদের এই টুলবারে, এটা হচ্ছে আমাদের কি যেগুলো আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে বর্তমান রয়েছে সেগুলোকে আমরা এখানে দেখাচ্ছি। এখানে কি যেগুলো থেকে গেছে আমাদের সেগুলো এখানে কে দেখাচ্ছে। যাবতীয় আমাদের দরকার এক্সেলের কাজের জন্য প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে, বা আমাদের প্রয়োজন মতো এখান থেকে আমরা এখানে নিয়ে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে নিয়ে এসে ওটাকে খুব সহজেই কাজ করতে পারে। যেমন আমাদের কি দরকার, অটো সেভ এখানে নেই, আমরা এখানে অটো সেভে ক্লিক করে অ্যাড করলে আমাদের অটো সেভ চলে আসছে কোথায়, কুইক অ্যাক্সেস টুলবারে। কিংবা আমরা চাইছি কি সেভ অ্যাজ করতে, সেভ অ্যাজ আমাদের এখানে নিচে আছে, সেভ অ্যাজে ক্লিক করলাম, সেভ অ্যাজ ক্লিক করে অ্যাড করলাম। এখানে আমরা দেখছি যে কুইক অ্যাক্সেস টুলবারে সেভ অ্যাজও চলে এসেছে এবং অটো সেভে চলে এসেছে। এবার এখানে আমরা কি করব, ওকে করলে আমরা দেখছি কি এখানে সেভ অ্যাজ চলে এসেছে। তো আমরা এইভাবেই একটা
কুইক অ্যাক্সেস টুলবারকে কাস্টম করতে পারবো। এবং আরেকটা জিনিস আমি এখানে একটা বলি যে এই যে কুইক অ্যাক্সেস টুলবারটা আমাদের এখানে একেবারে ওপরে লেফট সাইডে আছে, এটাকে চাইলে আমরা এই রিবনসের নিচেও নিয়ে এসে আমরা কাজ করতে পারি। যে কারোর যদি সুবিধা হয় না এই কুইক অ্যাক্সেস টুলবারটিকে আমার উপরে থাকলে কাজ করতে সুবিধা, তো উপরে থাকবে। আর যদি কারো মনে হয় না এটাকে আমার এই রিবনসের এবং ফর্মুলা বারের মাঝে থাকলে আমার কাজ করতে সুবিধা, তো তাদের ক্ষেত্রে সেখানেও নিয়ে আসতে পারে। কি করে আমরা এই টুলবারটাকে দুটো জায়গায় নিয়ে আসতে পারবো আমরা দেখে নিচ্ছি এখন। যে এখানে শো বিলো দ্য রিবনস করলে আমরা দেখছি কুইক অ্যাক্সেস টুলবারটা আমাদের এই ওপরে ছিল, কিন্তু এখন দেখছি আমরা কুইক অ্যাক্সেস টুলবারটা রিবনসের নিচে চলে এসেছে। তাহলে এইভাবে আমরা কুইক অ্যাক্সেস টুলবারকে আমরা কাস্টমাইজ করতে পারবো এবং ওটাকে নিজের মতো করে সাজিয়ে নিয়ে খুব সহজে খুব কম সময়ে আমরা কাজগুলিকে করতে পারবো। মাইক্রোসফট এক্সেলে ফ্রম বিগিনার টু অ্যাডভান্স লেভেলে পুরো কোর্সটিকে শেখার জন্য, জানার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং যা কিছু কোয়ারি থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব প্রতিটা প্রবলেমকে, প্রতিটা ডাউটকে ক্লিয়ার করার। থ্যাংক ইউ সো মাচ।